إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها যেদিন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিনে যেদিন আল্লাহ বলে আল্লাহ তাআলাকে ডাকার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে এবার তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সর্বপ্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। পৃথিবীর জমিন থর থর করে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। চন্দ্র সূর্য সবকিছু ভেঙে চুরে পৃথিবীর উপরে এসে পড়বে। পৃথিবীর জমিনে যত সম্পদ, লোকাহিত সম্পদ আছে, সকল সম্পদগুলো পৃথিবী সেদিন নিজে থেকে, জমিন সেদিন নিজে থেকে তার সম্পদগুলো বের করে দিবেন। অকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন অবাক হয়ে যাবে আর বলবে, হে জমিন কি হয়ে গেল তোমার? যেই সম্পদের জন্য আপন ভাই ভাইকে হত্যা করেছে, যেই সম্পদের জন্য পিতামাতা সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, যেই সম্পদের জন্য পৃথিবীর জমিনে মানুষ মারামারি, কাটাকাটি, হত্যা, গুম, খুন, ছিনতাই পর্যন্ত করেছে, এই সম্পদগুলো কেন নিজে থেকে একা একা জমিন থেকে বের হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই বরকতময় জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আগে ভাগে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, দো জাহানের বাদশাহ, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, যেই পৃথিবীর জমিনে আমরা এখন পর্যন্ত বিচরণ করতেছি, যেই পৃথিবীর জমিনে বসবাস করতেছি এবং আজকে জুমার নামাজ পড়তে মসজিদে এসেছি, এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আজীবন টিকায় রাখার জন্য নয়। এই পৃথিবী আল্লাহ তাআলা আমার আপনার জন্য, মাখলুকাতের জন্য, মানব জাতির জন্য এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি আপনি অথবা মানব জাতি এই পৃথিবীতে অল্প কিছু সময়ের জন্য এসেছি। যেহেতু আমরাও স্থায়ীভাবে পৃথিবীতে থাকার জন্য আসি নাই, আল্লাহ তাআলাও এই পৃথিবীটাকে স্থায়ীভাবে রাখবেন না। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী সৃষ্টির লম্বা ইতিহাস আছে, অন্য একদিন আপনাদেরকে শোনাবো। বাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে কম্পনের মাধ্যমে, ভূমিকম্পর মাধ্যমে। কিসের মাধ্যমে? ভূমিকম্পর মাধ্যমে। এই পৃথিবী ধ্বংস করার জন্য পৃথিবীর সৃষ্টি করার সময়, সৃষ্টি করার পর
একজন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রেখে দিয়েছেন। একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, তার দায়িত্ব হচ্ছে সিংহা মুখের ভিতরে নিয়ে দাঁড়ায় থাকা। পৃথিবী যেদিন থেকে কমপ্লিট হয়ে গেছে সৃষ্টি করা, ওই দিন থেকে সে সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছে, এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আদেশ আসবে যে দাও, এইবার ফুৎকার দাও সিংহায়, সেই দিন উনি সর্বপ্রথম ফুৎকার দিবেন। আল্লাহর আদেশ পাওয়া মাত্র সাথে সাথে 1 ন্যানো সেকেন্ডও দেরি হবে না, আল্লাহ বলবে কুন, আর ফায়াকুন শুরু হয়ে যাবে। যখন সিংহায় ফুৎকার দিবে, সাথে সাথে এই পৃথিবীর জমিনে কম্পন তৈরি হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে, পৃথিবী থর থর করে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। তুলা দেখেছেন না? যখন তুলার সিজন আসে, তুলা গাছের তুলা পেকে যায়, তখন দেখবেন এই তুলা গাছের নিচ দিয়া অথবা যেই এলাকায় তুলা গাছ বেশি, একটু বাতাস আসলেই দেখা যায় যে তুলা উঠতেছে। আবার আরেকটা আছে কাশফুল, দেখবেন বাতাস পাইলেই উঠতেছে, এটাকে চাইলেও ধরা যায় না। কতটা সূক্ষ্মভাবে এই পৃথিবীর জমিনে যে পাহাড়গুলো আমরা দেখতে পাই, এমনও পাহাড় আছে যা আটলান্টিক মহাসাগরের ভিতরে ছেড়ে দিলেও সাগরের তলদেশ পর্যন্ত পাহাড় চলে যাবে, কিন্তু পাহাড় শেষ হবে না। আবার এমনও সাগর আছে যে সাগরে হিমালয়ের মতো বড়, মাউন্ট এভারেস্টের মতো বড় বড় পাহাড় ছেড়ে দিলে পাহাড় চলে যাবে পানির নিচে, কিন্তু পানি শেষ হবে না। সুবহানাল্লাহ। এই যে পাহাড়, এই পাহাড়গুলো সেদিন দেখব তুলার মতো উঠতেছে। এই পৃথিবীর জমিন থরথর করে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাবে। মানুষ সেদিন অবাক হয়ে যাবে। পৃথিবী নিজের ভার ছেড়ে দিবে। নিজের ভার ছেড়ে দিবে বলতে কিরকম? এই পৃথিবীর নিচে যত খনিজ পদার্থ আছে, পৃথিবীর নিচে যত ধন সম্পদ আছে লুকাহিত, সেই ধন সম্পদগুলো পৃথিবী জমিন ভাগ হয়ে যাবে, আর এই সম্পদগুলো উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিনে যেদিন আল্লাহ বলে আল্লাহ তাআলাকে ডাকার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হবে, হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে এবার তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবেন, সর্বপ্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, ভূমিকম্প তৈরি হয়ে যাবে। পৃথিবীর জমিন থর থর করে কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যাবে। পাহাড়গুলো তুলার ন্যায় উঠতে থাকবে। চন্দ্র সূর্য সবকিছু ভেঙে চুরে পৃথিবীর উপরে এসে পড়বে। পৃথিবীর জমিনে যত সম্পদ, লুকায়িত সম্পদ আছে, সকল সম্পদগুলো পৃথিবী সেদিন নিজে থেকে, জমিন সেদিন নিজে থেকে তার সম্পদগুলো বের করে দিবেন। অকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন অবাক হয়ে যাবে আর বলবে, হে জমিন কি হয়ে গেল তোমার? যেই সম্পদের জন্য আপন ভাই ভাইকে হত্যা করেছে, যেই সম্পদের জন্য পিতামাতা সন্তানের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে,
যেই সম্পদের জন্য পৃথিবীর জমিনে মানুষ মারামারি কাটাকাটি হত্যা ঘুম খুন ছিনতাই পর্যন্ত করেছে, এই সম্পদগুলো কেন নিজে থেকে একা একা জমিন থেকে বের হয়ে যাচ্ছে? মানুষ অবাক হবে আর বলবে যে, হে জমিন, কি হয়ে গেল তোমার? এই সম্পদগুলো কেন এভাবে বের করে দিচ্ছ? তার মানে আমরা বুঝলাম যে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ভূমিকম্পর মাধ্যমে। কিসের মাধ্যমে? ভূমিকম্পর মাধ্যমে। এই পৃথিবীতে ঘূর্ণিঝড় আসার আগে, ঘূর্ণিঝড়, বন্যা, এইরকম অনেক বড় বড় দুর্যোগ আসার পূর্বে মানুষ আন্দাজ করতে পারে, আবহাওয়া অধিদপ্তর জানাইতে পারে। কিন্তু ভূমিকম্প এমন একটা মহামারী, এমন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এমন এক সতর্ক বার্তা। এই ভূমিকম্প কখন হবে, কিভাবে হবে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে পারে নাই। কারণ এই ভূমিকম্পর সাথে এই পৃথিবীর একটা সম্পর্ক আছে। আল্লাহ তাআলা মাঝে মধ্যে ভূমিকম্প দেন আমাদেরকে সতর্ক করার জন্য, যে বান্দা, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পতে যদি আলিশান অট্টালিকা ভেঙে চুরে তছনছ হয়ে যাইতে পারে, তবে যেদিন এই পৃথিবী আমি শেষ করে দিব, ওই দিন তো আর কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। এইবার কিছুদিন পূর্বে গত শুক্রবার ভূমিকম্প হইল। বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজে দেখলাম সামান্য ভূমিকম্পর একটা নাড়াচাড়ায় সন্তানকে রেখে তার পিতা দৌড়ে পালিয়ে গেছে। সন্তানকে রেখে পিতা চলে গেছে। একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় ভাই ভাইকে দেখে পলায়ন করবে, পিতামাতা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান তার পিতামাতাকে দেখে কি করবে? পালায়া যাবে। তা কিয়ামতের সেই বর্ণনা দুনিয়াতে ঘটলো না? কি বলেন, ঘটছে কিনা? সামান্য কয়েক সেকেন্ডের ভূমিকম্পর ভয়ে সন্তানকে রেখে যদি বাবা দুনিয়ার জমিনে পালায়া যাইতে পারে, কেমন হবে সেদিন, যেদিন সূর্য থাকবে 1 বিঘা উপরে, জমিনটা হয়ে যাবে তামার জমিন, নাফরমান গুনাহগারের ঘাম রক্ত পুজ দিয়া সাগর হয়ে যাবে, মানুষ সেখানে হাবুডুবু খাইতে থাকবে। এমন কঠিন পরিস্থিতি, যেদিন আপনাকে কেউ পরিচয় দিবে না, আপনি কাউকে পরিচয় দিবেন না, যেদিন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেমন হবে সেদিন? আল্লাহ ছাড়া কি ওই দিন আমাদেরকে রক্ষা করার মতো, হেফাজত করার মতো আর কেউ আছে? কথা বলেন, আর কেউ আছে? আর কেউ নাই। একটু চিন্তা করেন কেমন ভয়ঙ্কর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ভূমিকম্পের মাধ্যমে একটা ইশারা দিল, বান্দা, এই পৃথিবীর জমিন একদিন শেষ হয়ে যাবে, তুমি একদিন এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি এক আল্লাহর দরবারে তোমাকে হাজির হতে হবে। ওই দিন কোনো বন্ধু বান্ধবের সুপারিশ কাজে আসবে না, ওই দিন কোনো ধন সম্পদ কাজে আসবে না, ওই দিন তোমার বরত্ব, তোমার দাম্ভিকতা, তোমার ক্ষমতা, কোনো কিছু সেদিন আমি আল্লাহর দরবারে কাজে আসবে না। অতএব তোমাকে আমি সুযোগ দিলাম, এখনই আমি আল্লাহর দরবারে তওবা করে ফিরে আসো। জীবনে যত গুনাহ করেছো সকল গুনাহের জন্য অনুতপ্ত হও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে বাঁচায় দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ইশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে ভূমিকম্প দিয়েছেন আপনাকে আমাকে সতর্ক করার জন্য। আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাইতে চাইল, বান্দা, কয়েক সেকেন্ডের ভূমিকম্পতে তুমি ভয় পেয়ে গেলাম, অট্টালিকা থেকে, ঘর থেকে ভয়ে দৌড় দিয়ে বিল্ডিং থেকে নেমে তুমি নিচে চলে আসলা, বাহিরে চলে গেলা। কিন্তু যেদিন ভূমিকম্প দিয়ে
ঘর বাড়ি জমি জমা দুনিয়ার জমিন তছনছ করে ফেলবো, ওই দিন বান্দা তুমি পালাইয়া কোথায় যাবা? ওই দিন তুমি কার কাছে যাবা? ওই দিন তোমাকে কে সাহায্য করবে? অতএব বান্দা, কিয়ামতের পূর্বে মরণ আসার আগে যদি তোমার আমল নামাটা তুমি গুছাইতে না পারো, মরণ আসার পূর্বে যদি আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে না পারো বান্দা, তোমার মরণ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত প্রত্যেকটা পদে পদে তোমাকে বিপদের সম্মুখীন হওয়া লাগবে। সব জায়গায় আমি আল্লাহর আযাব গজব তোমাকে ভোগ করতে হবে। আর যদি তুমি তওবার মতো তওবা করে নিজের জীবনের গুনাহের জন্য আমি আল্লাহর দরবারে অনুতপ্ত হও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। সকল বিপদ থেকে, ভূমিকম্প থেকে, কবরের আযাব থেকে, হাসরের ময়দান থেকে, মিজান থেকে, পুলসিরাত থেকে, সব জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে কুদরতিভাবে সাহায্য করে আমার জান্নাত পর্যন্ত আমি তোমাদেরকে পৌঁছায়া দিব। সুবহান। এজন্য ভাইয়েরা আমার, সময় খুবই কম। কিছুদিন পর পর মসজিদের মাইকে আওয়াজ শোনা যায়, অমুকের ছেলে অমুক মারা গেছে। কোন দিন যেন আমার আপনার আওয়াজ মসজিদের মাইকে চলে আসে, কোন দিন যেন আমার নাম আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা করা হয়, অমুকের ভাই অমুকের ছেলে অমুক আজকে ইন্তেকাল করেছেন। যেদিন আমার আপনার মরণ হয়ে যাবে, এই দুনিয়ার সাথে আমার আপনার সম্পর্ক চিরতরেই শেষ হয়ে যাবে। ওই দিন কোনো কিছু কাজে আসবে না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রাণ প্রিয় সন্তান, স্ত্রী সহ সবাই আমাকে আপনাকে বিদায় জানাইয়া দিবে, আপনাকে আমাকে ভুলে যাবে। ওই দিন যিনি আমার আপনার সঙ্গী হবেন, আজকেও আমার আপনার সবচেয়ে আপন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা? আজকেও আপনি একটা বিপদে পড়া দেখেন, এই বিপদে দুনিয়ার মানুষ আপনাকে কতটুকু সাহায্য করবে? একবার, দুইবার, তিনবার শেষ, এরপরে আপনার উপরে বিরক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলে, বান্দা তুমি আমার কাছে যত বেশি চাইবা আমি তোমারে তত বেশি দিব। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ বিরক্ত হন না, বরং আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। সুবহানাল্লাহ। কেমন এক আল্লাহ আমরা পাইছি, যার কাছে চাইলে খুশি হয়, না চাইলে কি হয়? অখুশি হয়। এজন্য আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যখন আল্লাহ ছাড়া আমার আপনার কোনো সঙ্গী থাকবে না, যখন আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমার আপনার সাহায্য নেওয়ার মতো কোনো অবস্থান থাকবে না, কোনো জায়গা থাকবে না, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিন আমি এক ব্যক্তিকে আমার আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে রহমতে ছায়া প্রদান করব। কোন সেই ব্যক্তি? যেই ব্যক্তির ভিতরে 7টা গুণ পাওয়া যায়। কয়টা গুণ? 7টা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ ওই বান্দাকে সেই কিয়ামতের ময়দানে আমি কুদরতি ছায়া তাকে দান করব। সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে ন্যায় বিচারক। 1 নম্বরে ন্যায় বিচারক। মনোযোগ সহকারে শুনবেন, এই 7টা গুণ আমার আপনার প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকা দরকার। ন্যায় বিচারক কাকে বলে? এখানে ন্যায়পরায়ণ বাদশার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে ন্যায় বিচারক। যে ব্যক্তি ন্যায় বিচার করে, আপনার কাছে কেউ একটা বিচার দিল, আপনি সেই বিচারটা করলেন হকের উপরে থেকে, ন্যায়ের উপরে। এখন এতে আপনার পক্ষে কেউ থাকলো নাকি থাকলো না, এটা আপনার দেখার বিষয় না। এই ন্যায় বিচারক যিনি হবেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কুদরতি ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই যুবক, যে যুবক যৌবনকালে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করে, সুবহানাল্লাহ। যে যুবক যৌবনে বেশি বেশি কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। এখন তো আমাদের যুবকরা যৌবনকালে বেশি বেশি শয়তানের পূজা করে, আল্লাহর ইবাদত তো করেই না, উল্টো আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এজন্য যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, যৌবনকালের সময়টা বড় মূল্যবান। এই যৌবনের সময়টা যারা কাজে লাগায় পড়াশোনা করে তারা কিন্তু বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়ার জমিনে এই যৌবনকালটা যে কাজে লাগায় সে অনেক দামি হয়ে যায় না? দুনিয়াতেও যদি কেউ যৌবনের দাম দেয়, দুনিয়াতেও সে দামি হয়ে যায়। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে যদি কেউ যৌবনকালে ইবাদত করে দামি হয়, তাহলে কিয়ামতের ময়দানে সে কত বড় সম্মানিত ব্যক্তি হবে, একটু চিন্তা করে দেখেন। তার মানে যৌবন সময়টা হচ্ছে, যৌবনকালটা হচ্ছে অত্যন্ত মূল্যবান। তার মানে 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে যৌবনকালে বেশি বেশি কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার, ওই ব্যক্তি যার দিল সবসময় মসজিদের মধ্যে আটকায় থাকে। দিল মসজিদে আটকায় থাকে বলতে কি বোঝা যায়? একজন 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি যখন ফজরের নামাজটা মসজিদ থেকে পড়া বের হয়, জোহর পর্যন্ত তার মনের ভিতরে শুধু টেনশন, চিন্তা, মনের ভিতরে হাই হুতাশ চলে, আফসোস চলে যে কখন জোহরের আজান দিবে আর কখন আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করব। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কয়জনের কথা বললাম? 3 জন। 1 নম্বরে যে ন্যায় বিচারক, 2 নম্বরে ওই যুবক যে যৌবনকালে বেশি বেশি ইবাদত করে, 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যার দিল সবসময় মসজিদে আটকায় থাকে। 1 ওয়াক্ত নামাজ পড়া যাওয়ার পর আরেক ওয়াক্ত নামাজ পড়তে সে কখন আসবে এটা নিয়ে সে পেরেশান হয়ে যায়, যাহারে যদি আরেক ওয়াক্ত পর্যন্ত আমি হায়াত না পাই, অথবা যদি কখন জোহরের ওয়াক্ত হবে, কখন আসরের ওয়াক্ত হবে, আর কখন মসজিদে যাব। এই 3 শ্রেণীর মানুষ গেল। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ওই 2 ব্যক্তি যারা দুনিয়ার জমিনে একত্রিত হয় আল্লাহ তাআলার জন্য। কার জন্য? তারা একে অপরকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য। তারা একত্রিত হয় আল্লাহ তাআলার জন্য, আবার তারা পৃথক হয়ে যায় আল্লাহ তাআলার জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ। যারা দুনিয়ার জমিনে একত্রিত হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অর্থাৎ যখন কোনো দ্বীনি দাওয়াতি কাজ আসে, দ্বীনের কোনো প্রসঙ্গ আসে, ইসলামের কোনো প্রসঙ্গ আসে, তখন তারা একত্রিত হয়ে যায়। আবার দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, আখিরাতের স্বার্থে একজন আরেকজনকে মহব্বত করে। এজন্য হাদিসের মধ্যে আসছে যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর অথবা কিয়ামত। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন, কিয়ামতের ময়দানে আপনার হাসর, কিয়ামত ওই ব্যক্তির সাথে আপনার হবে। এজন্য দুনিয়াতে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই এমন কাউকে বন্ধু বানাতে হবে, এমন কারো সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে যার সাথে দেখা হইলে পরে দুনিয়াবি কোনো গুনাহের চিন্তা মাথায় আসে না, বরঞ্চ কিভাবে গুনাহ থেকে বাঁচা যায়, কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এরকম চিন্তাধারা আসে। কয়জন ব্যক্তির কথা বললাম? 4 জনের কথা বললাম। এবার আসেন 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, ওই যুবক যাকে কোনো উচ্চ বংশীয় সুন্দরী নারী জিনাহের জন্য প্রলোভন দেখায়, লোভ দেখায়, জিনা করা সহজ করে দেয়,
আর ওই যুবক তার সামনে দাঁড়ায় বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে যেই যুবক তার যৌবনে জিনাহ করে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, এমন কোনো নারীর সাথে জিনা ব্যভিচার কথাবার্তা দেখা দেয় না যেই নারীর সাথে দেখা দেওয়া জায়েজ নাই, আল্লাহ তাআলা বলেন ওই যুবককে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যখন তারে কেউ চিনবে না, যখন তাকে কেউ পরিচয় দিবে না, যখন তার দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না, জমিনটা হয়ে যাবে তামার, সূর্য চলে আসবে 1 বিঘা দুপুরে, ওই দিন আমি আল্লাহ আমার রহমতের ছায়াতলে তার আশ্রয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি এক হাত দিয়া দান করে আর এক হাত জানে না। সুবহানাল্লাহ বলবেন না? 6 নম্বরে কোন ব্যক্তি? যে ব্যক্তি এক হাতে দান করে আরেক হাত টের পায় না। আপনি আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করবেন, আপনি দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে কোনো কিছু দান করবেন, কাউকে উপকার করবেন, এক হাতে দিবে আর এক হাতে টের পাবে না। এর মানে হচ্ছে এটাই, অহংকার ছাড়া, দাম্ভিকতা ছাড়া, মহব্বতে ভালোবেসে আপনি যদি কাউকে দান করেন, কাউকে কোনো হাদিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দা যেমনি ভাবে গোপনে 1 টাকা দান করছে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার কেউ যেরকম ভাবে জানে নাই, আমার এই বান্দার যত দোষ আছে, যত গুনাহ আছে, যত ত্রুটি আছে, কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ কাউকে জানাইতে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন তার সকল দোষ ত্রুটি ভুলগুলো আমি আল্লাহ গোপন রাখবো, আমি গোপনে গোপনে তারে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য গোপনে সদকা করার উপকারিতা বেশি না কম? বেশি। এজন্য 6 নম্বরে হচ্ছে এমনভাবে আমরা মানুষকে সাহায্য করব, দান করব, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, এক হাতে করব আর এক হাতেও জানবে না। এবার আসেন 7 নম্বর। 7 নম্বর হচ্ছে সবচেয়ে সহজ আমার আপনার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ওই ব্যক্তি যে যখনই সময় পায় নির্জনে একাকী বসে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। আপনি কাজ করতেছেন, হাতের কাজ, জবানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করতেছেন, কাজ করতেছেন হাতে, জিকির করতেছেন জবানে। ওই ব্যক্তি যে একা একা হেঁটে যায় রাস্তা দিয়া, অহিতুক কোনো কথা না বলে, অযথা কোনো কথা না বলে, সে চিন্তা করলো যেহেতু আমি একা একা হাঁটতেছি রাস্তা দিয়া, এই সময়টুকু আমি আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য 6 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে নিজের জীবনের গুনাহের কথা চিন্তা করে আর আল্লাহ তাআলার দরবারে একাকী বসে জিকির করে আর চক্ষু দিয়া গুনাহের কথা মনে করে অনর্গল পানি পড়তে থাকে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার এই বান্দাটাকে সবচেয়ে শ্রেষ্ঠতম বান্দা ঘোষণা করে দেই, আখিরাতেও আমি আমার এই বান্দাকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়া আমার আরশে আজিমের নিচে ছায়া দিয়া তার মিজানের পাল্লা ভারী করে দিয়ে বিজলির ন্যায় পুল সিরাত পার করাইয়া আমি আল্লাহ তাকে আমার সুবিশাল জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এই যে 7টা বিষয় বললাম অনেক কঠিন, সহজ না। 1 নম্বরে সংক্ষেপে ন্যায় বিচারক, 1 নম্বরে। 2 নম্বরে ওই যুবক যে যৌবনে বেশি বেশি ইবাদত করে। 3 নম্বর ওই ব্যক্তি যার দিল মসজিদে আটকায় থাকে। 4 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা একে অপরকে ভালোবাসে কার জন্য, তারা একত্রিত হয় কার জন্য, আবার পৃথক হয় কার জন্য, আল্লাহ তাআলার জন্য। 5 নম্বরে হচ্ছে ওই যুবক যাকে বংশীয় সুন্দরী রূপসী রমণী কোনো নারী এসে তার সাথে জিনা করার জন্য প্রলোভন দেখায়, লোভ দেখায়, তার জন্য জিনা করা সহজ হয়ে যায়, সে জিনা করলে পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না, এই রকম কঠিন পরিস্থিতিতে বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আমিও আল্লাহকে ভয় করি। ওই যুবক আল্লাহ তাআলা তার জন্য আরশে আজিমে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বরে হচ্ছে
ওই ব্যক্তি যিনি এক হাতে দান করলে আর এক হাত টের পায় না, এইরকম গোপনে দান করাকে আল্লাহ তাআলা পছন্দ করে। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যাবে না। যখন এমন কোনো মজলিস হয় যে মজলিসে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য অথবা সমাজে কল্যাণের জন্য, একটা মেয়ের বিবাহ হচ্ছে না, একটা লোক অসুস্থ, একটা লোক সমস্যা এসে পড়লে অনেক সময় দান মানুষের কাছে চাইতে হয় না। এইরকম সময়ে ভরা মজলিসের ব্যাপারে হাদিস আছে, যেই মজলিসে একাধিক মানুষ থাকে এবং ওখানে একজন দাঁড়ায়া বলে যে আমাকে আল্লাহ ওয়াস্তে কিছু দান করেন অথবা আল্লাহর জন্য কিছু দান করেন, ওই জায়গায় উৎসাহর সাথে বলে বলে দেওয়া যে অমুক ব্যক্তি এত টাকা দিছে, তমুক ব্যক্তি এত টাকা দিছে, এই বলার কারণে উৎসাহিত হয়ে একজনের থেকে একজন বেশি এই যে দান করা, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেন। এবার আসি 6 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে একাকী নির্জনে বসে নিজের জীবনের গুনাহের কথা মনে করে আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায় আর তার চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। এই 7টা গুণ দুনিয়ার জমিনে অর্জন করে কিয়ামতে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া তলে আমাদেরকে অবস্থান করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।